আমি ধর্মমন্ত্রী কাই কুমার সাহেবকে কংগ্রেচুলেশন জানাই। আপনি শপথ নিয়েই যখন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, চিন্তা এবং আদেশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব অতি শীঘ্রই। যে সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা মাজার আক্রমণ করেছে, একদিকে বেঈমানি ইয়াজিদ বাহিনী ক্ষমতা পাওয়ার আগে মাজার আক্রমণ করে আগুন লাগিয়ে দেয়, আরেকদিকে আমার মালিক খলিক রব এমন এক পাওয়ার দিয়ে তুললেন, তারা ক্ষমতা পেয়েই বলে মাজারের বিরুদ্ধচারণকারীদের বিচার হবে। ও মালিক, এটাই বলেছিলাম তাদেরকে দায়িত্ব দিবেন যেই মানুষগুলির কাছে আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে। বাংলার জমিন নয় শুধু আমার বাবার, সারা পৃথিবীকে আমি চ্যালেঞ্জ করতেছি। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করছি, মাত্র 200 বছর আগে, আজ থেকে 200 বছর আগে সারা পৃথিবীতে পীর সাহেব ওলিয়া উলিয়ার মুরিদ ছাড়া মুসলমান দাবি করার কেউ ছিল না। এই বাংলার জমিনে যদি ওলিয়া উলিয়া আল্লাহর সন্তুষ্টির পক্ষে না থাকত, তাহলে বাংলার শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, সরবলকি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিম আজমাইন ওই ওলিদের দ্বারা আমার পূর্ববর্তীদের মুসলমান বানিয়ে, হিন্দু থেকে মুসলমান বানিয়ে আমাদেরকে আলেম হওয়ার সুযোগ দিতেন না। ওলিরা না আসলে বাংলাতে আমরা তো নেংটি পড়া মানুষ, ঠিক না? ঠিক বল। যাদের অস্তিত্ব, যারা ইসলামের অস্তিত্ব দিয়েছে, তাদের মাজার পুড়ে দিতে চায়, কত বড় সাহস! আমার আল্লাহ কয়, মাজারে হাত দিলি তো তোর কপাল পুড়ে গেল।